ফ্রেন্ডস, আমরা চলে আসছি দৈনিক ভোরের বাজার রাজের কেজির উপরে। কত কত করে দাম কাকা? 2200 টাকা কি কেজি? তা কেজির উপরে যদি হয় তাহলে তো মাছটার দাম আছে আরো বেশি না? 2200 টাকা কেজি। 2200 টাকা কেজি। আর এইগুলা 850। এটা 1400। আর এটা 1600। 3টায় 2 কেজি। 3টায় 2 কেজি 1600। আপনারা দেখছেন দৈনিক ভোরের বাজার রাজের বাস স্ট্যান্ডে যারা হচ্ছে মাছ কিনতে চাচ্ছেন তারা হচ্ছে চলে আসতে পারেন দৈনিক ভোরের বাজার। 2 কেজি। হ্যাঁ, 2 কেজি। 2 কেজি। এটা কত করে কেজি? এগুলো 3000 টাকা কেজি। 3000 কেজি। এটা আছে কত হানি? 1 কেজি 700 গ্রাম। 1 কেজি 700 গ্রাম। তাই মাছটার দাম আসবে কত? মাছটার দাম হবে 5000 উপরে। 5000-এর উপরে। মানুষ খাবে কেমনে কিনা? যার টাকা আছে সে খাইবে। যার টাকা আছে সে খাবে। আপনারা দেখছেন দৈনিক ভোরের বাজার রাজের বাস স্ট্যান্ডে। এখানে দেশি মাছের ক্রয় বিক্রয় চলছে। যারা হচ্ছে দেশি মাছ খেতে পছন্দ করেন তারা চলে আসতে পারেন দৈনিক ভোরের বাজার রাজের বাস স্ট্যান্ডে। আর এই যে 1 কেজি উপরে সোয়া 1.5 কেজি খাইবে। এটা কত করে? এগুলো হলো 2500। এগুলা 2500 টাকা কেজি। অরিজিনাল। মাছের দাম শুনলে কিন্তু মনে হয় যে আসলে মাছ না কিনে হচ্ছে শাকসবজি দিয়ে ভাত খাওয়াই মনে হয় সব থেকে বেশি বেটার। আপনারা দেখছেন দৈনিক ভোরের বাজার রাজের বাস স্ট্যান্ড। এখানে চলছে দেশি চাষি মাছ ক্রয় বিক্রয়। ভাই এইটা কি কি দেশি চিংড়ি? ওই যে কিছু কিছু মনে হয় আমার বিদেশি। নদীর মাছ তো 2 টাকা। কত কেজি? 700 টাকা কেজি। আর এই শিম 400। রুই 400। আর এই চাষি কই 230 টাকা কেজি। আপনারা দেখতেছেন দৈনিক ভোরের বাজার রাজের বাস স্ট্যান্ড। ভাই এই যে কি মাছ নিয়ে আসছে? তাপসী মাছ। হ্যাঁ, তাপসী মাছ। তাপসী। এটা কি ইসের? নদী। নদীর না? কত করে কেজি এটা? 600 টাকা। 600। আর এইগুলা 100 টাকা মাছ। 100 টাকা। 600। চিংড়ি 600। 600 টাকা। আপনারা দেখছেন দৈনিক ভোরের বাজার রাজের বাস স্ট্যান্ড। আমরা কিন্তু প্রবাসীদের জন্য সাধারণত এই ভিডিওটা করে থাকি, কারণ প্রবাসে যারা আছে তারা দেশের কালচার, দেশের মানুষ, দেশের বাজার খুব মিস করে। তো প্রবাসী সকল ভাই বোন এবং শুভাকাঙ্ক্ষীদের অন্তরের স্থল থেকে শুভকামনা এবং সুস্বাস্থ্য বিজয় কামনা করতেছি। 1 কেজি। 25টা। এটা কেজি কত? 1300। বলটা হলো 1800 টাকা কেজি। ভাই এখন হচ্ছে এইটা 900 টাকা কেজি। ভাই এটা 1300 টাকা কেজি। 1300 টাকা কেজি। এটা 900 টাকা কেজি। এটা 900 টাকা কেজি। আর এটা কি? কাটকিনি মাছ 500 টাকা কেজি। 1 কেজি মাছ। এ তো ডিম হয়ে গেছে ভাই। ডিম ভাই। মানে এক যা বেচার পরে এটা রয়েছে। আর ওইটা 1 কেজিতে কয়টা হওয়া হইলো? ওই আর 1 কেজিতে 35 টা হবে। ভাই এই যে এই রুই কত করে? রুইটা 450 টাকা কেজি। 450 টাকা কেজি। কোনো কম নাই। আর এক আর কাতল ওইটা কি কাতল? কালীবাউস। কালীবাউস। ওইটা কত ভাই? এটা 500 টাকা কেজি। এটা 450 টাকা। একটু কম রাখা যায় না? ওই আর কি একটু একজনে নিলে কম রাখলাম। দেখেন এটা তো ডিম হয়েছে ভাই। না ভাই দিবে এটা একটা। কালীবাউসে ডিমে নাই, ডিম হয়েছে। আমি তো তোমার ওই এসে দেখি 500। হ্যাঁ হ্যাঁ বুঝছি। ঠিক আছে। কাকা এই দেখছে এই যে এটা হ্যাঁ হ্যাঁ না ঠিক আছে। আপনারা দেখছেন দৈনিক ভোরের বাজার রাজের বাস স্ট্যান্ড। এখানে এইটা দেবো না, এইটা দেবো। চলছে দেশি মাছ ক্রয় বিক্রয়। তো ক্রেতাদের একটা ভিড় লক্ষ্য করতে পারতেছেন দৈনিক ভোরের বাজারে। এখানে কিন্তু পুরুষের পাশাপাশি মহিলারাও বাজার করে থাকেন, কারণ হচ্ছে আমাদের এই অঞ্চলে হচ্ছে প্রবাসীর সংখ্যা অনেক বেশি। তো প্রবাসী ভাইদের বলবো যে মাছের দাম কিন্তু অনেক বেশি। আপনারা হচ্ছে বাড়িতে খরচ একটু বেশি করে পাঠাবেন। আপনারা দেখতে পাচ্ছেন মাছ কিনতে আসলে কিন্তু আসলে আর পকেটে টাকা থাকে না। তো আপনারা যারা হচ্ছে প্রবাসী আছেন তারা হচ্ছে সবসময় হিসাব করে টাকা না পাঠিয়ে একটু বাড়তি করে পাঠাবেন, কারণ মাছের দাম লাগামহীন। বাজারে না আসলে আসলে বোঝা যায় না। আমি কিন্তু আপনাদের জন্য এই লাইভটা করে থাকি, কারণ বিষয় হচ্ছে মাছের দাম, বাজার এবং সব কিছু আপনাদের পর্যবেক্ষণ করানোর জন্যই কিন্তু এই লাইভটা করা। ভাই এই কাতল কত করে? ভাই 360 টাকা। 360 টাকা। আর রুই 400। 400। এইটা 380। এটা 380। এনুরা
দেখছেন দৈনিক ভোরের বাজার রাজের বাস স্ট্যান্ড। এখানে কিন্তু পুরুষের পাশাপাশি মহিলারা বাজার করতে আসে, আপনারা দেখতে পাচ্ছেন। এতক্ষণ আপনারা ইলিশ তারপরে চাষি মাছগুলা দেখলেন, এখন আমরা দেশি মাছের এখানে চলে আসছি। কি দাদু কোনটা কোনটা কথা? ওই প্লেটটা দেখাও, পিছনের প্লেটটা দেখাও, দর্শকরা একটু দেখুক। গান হয়েছে গানু একটু দেখুক আমাকে। কত করে এটা এবার 800 1000 800 900 800 900 1000 না? যার কাছ থেকে কিনা বেশি হয় লাভ হয় না, ভালো মাছে লাভ হয় না, এই মাসে লাভ কম হয়। এই যে দেশি মুসলিম না সব কি দেশি না? আর চাষি আছে বিয়াক দেশি আর কইটা তোমার দেশি আর দেশি না? ওই যে মজগুলো দেশি বিয়াক চায় না তাহলে চায়না জালে একটু কম কম হবে নাই? ধরেন 800 1000 800 দিন বললাই ধরুন নয় নয় হয় না এটা হয় না? আর অরিজিনাল একটা আপনার মাছ দিলে আমরা 2 নম্বর দেই না তা তো ঠিক আছে। এই যে মাছ মজবুত মাছ দিচ্ছি নতুন মজবুত এই দুয়ারকে সময় পড়ছে নতুন হয়ে গেছে। আপনারা যারা হচ্ছে দৈনিক ভোরের বাজার রাজের বাস স্ট্যান্ডে দেশি মাছ ক্রয় করতে আসবেন, তারা হচ্ছে বিপুল ভাইয়ের কাছে থেকে অন্তত দামটা যাচাই করবেন, কারণ সে কখনো দাম বেশি রাখে না। সবার থেকে আমরা বাজার যাচাই করে দেখতে পাচ্ছি তার দাম কিন্তু একটু কমই থাকে। তো আর কোনটা কত করে ভাই একটু দেখান তো? 500 500 600। আর এই যে শিং ওই 800 700 800। আর এই যে এইগুলা ওই 500 তো দেই ওইটা আর এটা একই না? আর এটা ওইটা 700 টাকা 700 রাখা যায়। ওই না আছে ইয়েছে এই দেন ভোরের বাজার রাজের বাস স্ট্যান্ড দেশি মাছ এবং নদীর মাছ ক্রয় বিক্রয় করা হয়। মাছ ক্রয় বিক্রয় করার জন্য রাজের বাস স্ট্যান্ড কিন্তু একটা নির্ভরযোগ্য জায়গা, যেখানে হচ্ছে সর্বস্তরের মানুষ এসে মাছ ক্রয় করতে পারে। তো আমরা রবি কাকার কাছে চলে আসছি। রবি কাকা কেনা বেচা কেমন আজকে? মাছ দিয়ে ধরাবো হ্যাঁ মাছ ব্যাগ ধরা। এটা কত করে দিচ্ছি? মাত্র 400 টাকা মাত্র 400 মাত্র 400 আর ওইটা ওই যে প্লেটের উপরে এটা হলো ভালো মাছ, এটা 1000 টাকা 800 তোমার টাকা দেবো। আর তোমার কি অবস্থা ভাইয়া? হ্যাঁ 1000 টাকা কেজি। আর এটা ঠিক আছে 400 400। আপনারা দেখছেন দৈনিক ভোরের বাজার রাজের বাস স্ট্যান্ড। এখানে সকালবেলা বাজার মিলে এবং দেশি মাছ ক্রয় বিক্রয় হয়। তো বাজার জমে উঠছে, কাস্টমার এবং বিক্রেতা উভয় খুব ব্যস্ত সময় পার করতেছে। যারা হচ্ছে রাজৈর উপজেলা এবং মাদারীপুর জেলার মধ্যে আছেন, তারা হচ্ছে চলে আসতে পারেন রাজের বাস স্ট্যান্ড দৈনিক ভোরের বাজার। এখানে দেশি মাছ ক্রয় করতে চাইলে প্রচুর পরিমাণে কাস্টমার এবং বিক্রেতা সবাই কিন্তু ব্যস্ত সময় পার করতেছে। এখানে সকাল 7টা থেকে এখানে বাজার মিলে। এখানে এত ভিড় লক্ষ্য করতে পারতেছি আমরা। দেখি এখানে কি আছে। এই ট্যাংরা কত